আমরা শুরু করি আর কি। তাহলে ইউনিট সেট করছেন সবাই? হ্যাঁ, ইউনিট সেট করছেন। এরপরে লিমিট তুমি কন্টিনিউ করতেছো আজকে থেকে? অন করো না, অন করো না, যেখানে একটা অন করো, অন করো। হ্যাঁ, এখানে খুব সিম্পল কিছু লাইন আছে, ঠিক আছে? এই লাইনগুলা থাকবো, কিন্তু আমরা সরাসরি সবগুলো কিন্তু লাইন কমান্ড দিয়ে রাখবো। এখানে কিছু বেসিক জিনিস আমি ইয়া করবো আর কি। যেমন আমরা যদি এখান থেকে শুরু করি, এগুলাকে আমরা 100 ফিট হিসেবে কাউন্ট করবো, ঠিক আছে? 100 ফিট। তাহলে এই যে লাইনটা স্ট্রেট হরিজন্টাল লাইন না, এবং এটা স্ট্রেট ভার্টিক্যাল লাইন। তাহলে আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা যখন লাইন কমান্ডের শর্টকাট কি এল, অথবা এই যে এখান থেকে ক্লিক করে আসতে পারি, অথবা এল লিখে এন্টার করতে পারি, ঠিক আছে? সবাই এল লিখে এন্টার করি আর কি, আমরা সাথে সাথে করি। ওকে, এল লিখে এন্টার করছেন তো নাকি? হ্যাঁ, দেন এখন এল লিখে এন্টার করার পর আমার বলছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, মানে একটা লাইনের স্টার্ট পয়েন্ট থাকবে, অবশ্যই এন্ড পয়েন্ট থাকবে। তাহলে স্টার্ট পয়েন্টটা আমরা তো এখন কোনো ড্রয়িং করি না, যে কোনো জায়গায় আমি ক্লিক করতে পারি, আর আমরা এখানে ভ্যালু দিতে পারি, তাই না? এখানে যদি আমি 00 দিই, তাহলে কি হবে বলুন তো? 00 দিলে আমার লাইনটা এই যে মূল বিন্দু থেকে শুরু হবে, তাই না? আমার হচ্ছে, সাপোজ আমি এখানে 00 দিলাম, ঠিক আছে? 0, সরি, আমার 0, সবাই 0 ট্যাব 0 দেন আর কি। তার মানে ট্যাব বাটন চাপবেন, এক্স এর ভ্যালু থেকে ওয়াই এর ভ্যালুতে যাওয়ার জন্য ট্যাব বাটন চাপতে হবে। 0 ট্যাব ট্যাব ট্যাব, ট্যাব বাটন দেখছেন? এটা আসছে, এদিকে দেখো, এদিকে এটা আসছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। হ্যাঁ, এই যে এখানে 0 লিখছেন প্রথমে, 0 লিখে এরপর টিএবি, কিবোর্ডে টিএবি লেখা আছে বাম পাশে, বাম পাশে একেবারে ট্যাব, একটু দেখা দেন ইয়ে তো। না, এটাতে লাইনটা অ্যাকচুয়ালি 0, মানে কোত্থেকে শুরু হবে? 0 ট্যাব 0, সরি 0 ট্যাব 0, এন্টার দিলাম। আমার এটা মূল বিন্দু থেকে শুরু হয়েছে, যে দেখছেন মূল বিন্দু থেকে শুরু হয়েছে একেবারে, যে এক্স ওয়াই যেখানে মিলছে ওই পয়েন্ট থেকে শুরু হয়েছে। ওকে, এরপরে আমি গত ক্লাসেও বলছিলাম, আজকে বলছি যে আমরা এখানে একটা মোড আছে, এটা হচ্ছে অর্থো মোড। অর্থো মোডের কাজ হচ্ছে কি, আমার কোনো একটা অবজেক্টে স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট ভার্টিক্যাল রাখার জন্য। আমার এটা অন আছে না? অন আছে। আমি যদি অফ করে দিই, দেখবেন আমার এটা কি বিভিন্ন জায়গায় ঘুরতেছে, তাই তো? তো আমি এটাকে, যেহেতু আমার লাইনটা হচ্ছে কি স্ট্রেট হরিজন্টাল আসবো আমি, তাহলে স্ট্রেট হরিজন্টাল আসার জন্য কাকে অন করবো? অর্থো মোডকে অন করবো, অথবা F8 চাপবো, তাই না? ফাংশন কি এর F8 চাপলে, আমি যদি, আমার যেহেতু কিবোর্ড আছে, আমি F8 চাপলে দেখেন আমার এটা, এই যেটা অন হয়ে গেছে। ওকে, অন করলাম। এরপরে আমি অন করার আগে আমি একটু অফ করি, একটু লাইনের ব্যাপারে ডিটেলস বলে যাই আর কি। আমরা কিন্তু কমান্ড লাইনে করবো, আমি সব ডাইনামিক ইনপুট মোডে ভ্যালু দিব। যখন লাইনের পরবর্তী বিন্দু চাচ্ছে, আমার এখানে দুইটা দুইটা কি যাচ্ছে, দুইটা মান চাচ্ছে, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এখানে। দুইটা কি জিনিস? এটা হচ্ছে আমার লেন্থ, এটা হচ্ছে কিসের লেন্থ, কত দৈর্ঘ্য হবে সেটা, এই যে ভ্যালুটা। তাই এখান থেকে এই যে পর্যন্ত কতটুকু, কত ফিট বা কত হবে এটা। আর এখানে যেটা আছে সেটা কি অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। তাহলে এখানে দুইটা ভ্যালু দিলে আমি কিন্তু একটা লাইন আঁকতে পারবো, একটা হচ্ছে কি লেন্থের মান, আর একটা হচ্ছে অ্যাঙ্গেলের মান। তো আমি যখন আমার অর্থো মোড অন করে দিচ্ছি, তখন কি হচ্ছে, দেন আমার অর্থো মোড অন করার সাথে সাথে আমার অ্যাঙ্গেলটা কত হয়ে গেছে? 0। কেন? স্ট্রেট হরিজন্টাল। আর আমি যদি মাউসটাকে যদি উপরের দিকে আনি, কত ডিগ্রি হয়ে গেছে? 90। তার মানে অর্থো মোড কি করে, আমাদের মাউসটাকে, আমাদের কোন অবজেক্টকে স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট ভার্টিক্যাল রাখে, এবং শুধুমাত্র উপরে নিচে না, উপরে না নিচেও আসতে পারি, তাই না? নিচে আসলেও 90, এই পাশে গেলেও কি 180। তো আমরা কোন দিকে আসবো? ডান পাশে আসতেছে। তাহলে অর্থো মোডের ব্যাপারটা আমরা বুঝছি। তাহলে এখানে কত লিখবো? 100 ফিট, যেহেতু ফিট দিব, আমি যদি ফিট সাইন না দিই, তাহলে সে কি নিয়ে নিবে? এটা ইঞ্চিতে নিয়ে নিবে, তাই না? ফিট সাইন খুঁজে পাইছেন? ওটাতে একটু কিবোর্ডের প্রবলেম আছে আর কি। এটা তো আমরা অন ইয়া করলাম, আঁকলাম। এখন আমার কিন্তু অটোক্যাড কিন্তু লাইন কমান্ড থেকে বের হয়ে আসে নাই, কমান্ডে কি এখনো আছে। তাহলে আমরা যখন, আমার এই ড্রয়িং এ কি আছে, উপরের দিকে যেতে হবে, তাই না? ড্রয়িং এর কোন দিকে? উপরের দিকে 50 ফিট। তাহলে উপরের দিকে যে মাউস, আমরা উপরের দিকে, এখানে ডাইনামিক ইনপুট মোডের সুবিধা হচ্ছে আপনি মাউস দিয়ে আপনার ডিরেকশন কন্ট্রোল করতে পারবেন, তাই না? আমি মাউস উপরে নিচ্ছি, তাহলে আমার লাইনটা উপরের দিকে যাবে। আমার মাউস নিচে আনতেছি, মাউস লাইন কোন দিকে আসবে? নিচে আসবে। আমি ডানে যাচ্ছি, ডানে আসবে। তাহলে আমি এখন কোথায় যেতে হবে? উপরের দিকে। এখানেও যেহেতু আমরা স্ট্রেট ভার্টিক্যাল লাইন, জাস্ট 50 ফিট লিখে এন্টার করব, 50 ফিট এন্টার। ওকে, দেন
এখানে এখানে অনেকের এটা প্রবলেম হইতে পারে, একটু দেখেন আমি একটু ইয়া করে বোঝাচ্ছি। দেখেন এরপরে এরপরে কয় ফিট? হ্যাঁ, কি প্রবলেম একটু দেখি। প্রথম দিকে একটু এটা অন করে দেখায় যে অনেক বেশি আমি অনেক বেশি জুম আউট করে ফেলছি, ঠিক আছে। এটা পরের কথা, তুমি যাওয়ার সময় না দিবা। দেখেন প্রবলেমটা কি, আমি তো খুব ইজিলি এদিকে 50 100 আসতে পারতেছি, তাই না? কিন্তু আপনি করে ফেলছেন অনেক বেশি জুম আউট করে ফেলছেন, অথবা এটা অনেক লম্বা হয়ে গেছে। দেন আমার এখানে কত ভ্যালু দেখাচ্ছে? প্রায় 1200 মতো ভ্যালু দেখাচ্ছে, তাই না? এখানে সাপোজ আমি দিলাম 2 ফিট, জাস্ট ভ্যালু বোঝার জন্য 2 ফিট দিলাম, এন্টার দিলাম। এরপর আমি নিচে আসতে পারতেছি? আসতে পারতেছে না, কেন? কারণ আমার লাইন 2 ফিটটা হচ্ছে খুব ছোট, এটার তুলনায় আমি লাইনটাকে কি করে ফেলছি, অনেক বড় করে ফেলছি, যার কারণে আপনারটা মাউস দিয়ে আর কোথায় আসতেছে না, নিচে আসতেছে না। এটার জন্য কি করতে হবে, আপনাকে বুঝতে হবে যে আপনি যে ভ্যালুটা দিচ্ছেন সেটার সাথে আপনার এটার পার্থক্য কতটুকু। ঠিক আছে, আপনার ওখানে 12,000 সামথিং ইনকাম আসতেছে, তখন কি করবেন? তখন করবেন একটু জুম করে নিবেন, অথবা আপনি একটু মাউসটাকে কাছে আনতে হবে। এখন জুম করার জন্য কি করতে হবে, দেখেন আমার মাউস যেখানে থাকবে, হুইল যদি ওখানে করে তাহলে ওখানে জুম হবে। ঠিক আছে, দেখেন এই যে আমার 2 ফিট হয়ে গেছে, এখন নিচে নামতেছে। আমার যদি এটা এখানে থাকে নামতেছে দূরে, কেন? ওই 45 ফিটে চলে গেছে, তখন আমি উপরে নিচে যেতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ এই যে আমার 2 ফিট হচ্ছে এখানে, তাহলে এটার তুলনায় এটা এত লম্বা হয়ে গেছে, সে এখান থেকে এদিকে আনতে পারতেছে না, উপরে যেতে পারতেছে না। তখন কাজ করতে হবে কি, তখন বুঝবেন যে আপনার এই ভ্যালুটা যদি বেশি থাকে, তখন কি করবেন, যে মাউসটাকে এখানে নিয়ে আসবেন যেখানে আপনার এই লাইনটা শুরু হচ্ছে, এই যে এরকম ডট লাইন আসছে না, তার মানে আপনার লাইন কিন্তু ওখানে শেষ। তাহলে মাউসটা কি করবেন, ওখানে নিয়ে আসবেন, একটু জুম করবেন। ঠিক আছে, আবার মাউস যদি এখানে রেখে জুম করেন কোথায়, এখন দেখেন আমি আমি একটু বেশি জুম করি আর কি। আমার এখন মাউস কোথায়, 1044 ফিটের ওখানে, ওইখানে থাকা অবস্থায় যদি আমি জুম করি, তাহলে আমার কোথায় চলে যাচ্ছে, আরো আরো ওইদিকে যাচ্ছে, তাহলে আমি কিন্তু আসতে পারবো না। তাহলে এই জিনিসটা হচ্ছে বেসিক জিনিস, যে দুইটা জিনিস প্রথম দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যে লাইনটা আঁকছেন এটার সাথে এটা যদি বেশি পার্থক্য হয়, তাহলে আপনি উপরে নিচে যেতে পারতেছেন না, একটা কেস। দুই দুই নাম্বার কেস হচ্ছে আপনি যেখানে আছেন ওখানে আর জুম করা যাবে না, তখন আপনাকে একটু জুম আউট করতে হবে। ঠিক আছে, কি করবেন, জুম আউট করবেন। দেখেন আমার এখন আমি এত বেশি জুম আউট করে ফেলছি যে কি কোথায় বাইরে চলে গেছে আর কি, তাই না? তো এই প্রবলেমটা প্রথম দিকে হতে পারে। তো সেজন্য দেখবেন যে আপনার ভ্যালুটা কিভাবে আপনি আঁকতেছেন, যত ভ্যালু দিচ্ছেন তার থেকে বেশি হয়ে গেছে কিনা, বুঝতে পারছেন? লিমিট সেট করা থাকলে হয়তো এটা এই প্রবলেমটা হতো না। আমার এখানে জেড এন্টার এ এন্টার করলাম, দেখেন আমার এটা এখানে আছে। তাহলে আমি যখন লাইন কমান্ড নিব, এখান থেকে লাইন কমান্ড আমি যখন আঁকতেছি, দেখেন এই যে ভ্যালুটা দেখতেছি না, হ্যাঁ 121, তাহলে এটার সাথে 50 80 এটা বেশি ডিফারেন্স না। কিন্তু আমি বেশি এখন যদি অনেক জুম করে ফেলি, এখন কত হয়ে গেছে আমার, 2000 হয়ে গেছে। এখন যদি আমি 80 ফিট দিই, জাস্ট ভ্যালু 80 ফিট এন্টার করলাম, তাও আমি উপরে নিচে যেতে পারতেছি না, কেন? তাও আমি অনেক দূরে আছি। ঠিক আছে, তখন কাজ করতে হবে কি, একটা কাজ, আপনাকে ঠিক মাউসটা একটু ডানে নিয়ে আসতে হবে, ওই যে যেখানে যেখানে লাইনটা দেখা যাচ্ছে, কোথায় আমার লাইনটা যেখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, মাউসটা কি করবেন, ওখানে নিয়ে আসবেন, তারপর একটু উপরে দেখলে উপরে নিচে আসবে, অথবা ওখানে এনে একটু জুম করে নিবেন। ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম দিকে এই প্রবলেমটা অনেকের হয়। হুম, কি সমস্যা দেখি দেখবো, সেটা হচ্ছে দেখেন আমি এটা তো এটা ডিলিট করে দিই। ডিলিট করার আগে আমরা সিলেকশন পদ্ধতি শিখি, ঠিক আছে? একজন বলছেন যে এই যে আমার এটার সাথে এটা নড়তেছে, তাই না? যে মাউসের সাথে আমার এই যে ইউসিএস আইকনটাও কি, অ্যাকচুয়ালি ইউসিএস আইকনটা আমি এখানে ফিক্স করি নাই, কেন? যাতে আমার জিরোটা অ্যাকচুয়ালি এই লাইনটা জিরো থেকে শুরু হয়েছে এটা বোঝানোর জন্য। ঠিক আছে, তো এটা এটা অনেক সময় কাজ করতে গেলে যখন মাউসের সাথে বলবে আপনার কাছে বিরক্তিকর মনে হইতে পারে। এটাকে আমরা কোথায় একটা কর্নারে ফিক্স করতে পারি। কিভাবে ফিক্স করব, এই যে এটার উপরে এসে মাউস যখন এটার উপর আনবেন, একটু ইয়েলো হচ্ছে, দেখছেন ইয়েলো কালার হয়েছে না? এরপর একটু রাইট ক্লিক করেন, ইয়েলো হওয়ার পরে রাইট ক্লিক করবেন। ঠিক আছে, আর পরে এই যে আসার পরে এই যে জিনিসটা আসছে না, ইউসিএস আইকন সেটিং, ইউএসএস আইকন সেটিং এ মাউস আনলে দেখবেন এই শো ইউএসএস আইকন এট অরিজিন, এটা দেখাচ্ছে। তার মানে আমার ইউএসএস আইকনটা অরিজিনে আছে। ঠিক আছে, অরিজিন মানে কি, মূল বিন্দুতে আছে। এটা যদি আমি এখন ক্লিক করি, তারপর অরিজিন থেকে কি হয়ে যাবে, সে ফিক্সড হয়ে যাবে কর্নারে। দেখেন আমার যে কর্নারে ফিক্সড হয়ে গেছে। ঠিক আছে, কারণ আমার অরিজিন কি এখানে চলে আসছে, একটু বুঝেন, অরিজিন কি এখানে আসছে, ওখানে আসে নাই, অরিজিন আসে নাই, এটা ইউএসএস আইকনটা কর্নার আসছে। অরিজিন কোথায় আছে, অরিজিন কিন্তু এই যে অরিজিন কোনটা, আমি এই যে গ্রিন কালার দেখতেছেন আর এই যে রেড কালার দেখতেছেন না, দুইটা এসে যেখানে মিলছে সেটা। তার মানে এখানে কি হয়েছে, আমার অরিজিন কিন্তু এখানে, জিরো জিরো বিন্দু কোথায় এখন
এখানে এই যে আমি যেখানে লাইনটা শুরু করছিলাম, তো একটা এখানে কি করছি আমি, আমি ইউসিএস আইকনটাকে জাস্ট মূল বিন্দু থেকে সরায় কোথায় নিয়ে আসছি, কর্নারে ফিক্স করে দিছি। ঠিক আছে, এই ইউসিএস আইকনটা অনেক সময় আমরা অফ করে দেওয়ার কথা বলছিলাম, যদি প্রবলেম হয় কোথায়, এই যে ভিউতে এসে ইউসিএস আইকন এটাতে যদি ক্লিক করেন দেখবেন এটা একেবারে চলে যাবে। ঠিক আছে, তো এটা আমরা রাখি কেন, আমাদের কোনো কারণে যদি আমার ভিউ কোড যদি চেঞ্জ হয়ে যায়, 2 ডিমেনশনাল থেকে যদি চেঞ্জ হয়ে যায় তখন যাতে বুঝতে পারি, এই জন্য আমরা এখানে এটা ফিক্স করে রাখতে পারি। ঠিক আছে, বুঝছেন তো নাকি? আচ্ছা, বুঝলাম। এখন আমি আরেকটু বেসিকে যাব। সাপোজ এখানে কোনো কারণে আমার এই 3টা লাইন ভুল আঁকছি, তাহলে আমাকে কি করতে হবে, ডিলিট করতে হবে। তাহলে ডিলিট করার অনেক প্রসেস আছে। এই ডিলিট প্রসেসে যাওয়ার আগে আমি বলতেছি আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা এই 3টা লাইনকে সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর তো ডিলিট করতে হবে। অটোক্যাডের সিলেকশনের অনেকগুলো পদ্ধতি আছে। ঠিক আছে, তো আমরা আজকে কয়েকটা দেখবো, অ্যাডভান্স গুলো আমরা পরে দেখবো। প্রথমটা হচ্ছে খুব বেসিক অপশন, সেটা হচ্ছে জাস্ট অবজেক্টের উপর এসে ক্লিক করা, তাই না? একটা একটা অবজেক্টের উপর জাস্ট মাউসটা ওটার উপর আনবো, ক্লিক করব। দেন আমার আমার এই যে পিক বক্সটা খুব ছোট, সেজন্য আমার সিলেক্ট করতে কি হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে না? আমি গত ক্লাসে পিক বক্স বড় করার কথা বলছিলাম, কিভাবে করবেন, ওপি লিখে এন্টার করব, এরপর সিলেকশনে আসবো, এই যে পিক বক্সটাকে একটু বড় করতে বলছিলাম যাতে সিলেক্ট করতে আপনার সুবিধা হয়। এরপর অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন, তাই না? এই যে আমার পিক বক্স একটু বড় হয়ে গেছে, তাই না? তাহলে বেসিক সিলেকশন হচ্ছে জাস্ট অবজেক্টের উপরে শেষে এখন আমার সিলেক্ট করতে একটু সুবিধা হচ্ছে, এটা হচ্ছে খুব বেসিক সিলেকশন মেথড। ঠিক আছে, যখন আমার এই যে গ্রিপ বক্স গুলো আসবে তখন বুঝবে যে আমার অবজেক্টটা সিলেক্টেড আছে। 2 নাম্বার পদ্ধতি হচ্ছে বক্স সিলেকশন বক্স। সিলেকশন বক্স আবার 2 ধরনের, একটা হচ্ছে আমি মাউসটাকে এখানে ক্লিক করলাম, এরপরে ডান দিকে আনতেছি। ঠিক আছে, যখন আনতেছি এটা এটা এটাকে বলে রাইট সিলেকশন মেথড। রাইট সিলেকশন মেথডের মানে সিস্টেমটা হচ্ছে কি, যে যে অবজেক্টকে আপনি সিলেক্ট করতে চান সেই অবজেক্টটাকে সম্পূর্ণভাবে বক্স রাইট সিলেকশন বক্সে কি করতে হবে, ঢুকাতে হবে। যেমন আমার এখন 3টা লাইনই কি হয়ে গেছে, বক্সের মধ্যে আছে, তাই না? এখন আমি যদি মাউসটা এতটুকুতে এনে এনে আরেকটা ক্লিক করি, আমি কিন্তু ছেড়ে দিছি মাউস, কি করছি, এখানে একটা ক্লিক করছি, তারপর মাউসটা ছেড়ে দিয়ে ক্লিক ছেড়ে দিয়ে তারপর এদিকে আনতেছি। দেন একটা হচ্ছে যখন পুরা 3টা অবজেক্ট এনে আরেকটা ক্লিক করলাম, 3টাই সিলেক্টেড হয়েছে, তাই না? তার মানে অবজেক্ট 3টা একসাথে সিলেক্ট হয়েছে। আবার রাইট ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, এখানে এসে এখন কি হয়েছে, এই 2টা লাইন বক্সের মধ্যে ঢুকছে। এই লাইনটা কি বক্সের মধ্যে ঢুকছে, ঢুকে নাই। তাহলে ঢুকে নাই বলতে কি, সামান্য একটু বাকি আছে, অনেকটা ম্যাক্সিমাম অংশে ঢুকে গেছে কিন্তু সামান্য বাকি আছে। এই অবস্থায় যদি ক্লিক করি তাহলে তাকে কি করবে না, সিলেক্ট করবে না। তার মানে রাইট সিলেকশন মেথডের সিস্টেমটা হচ্ছে কি, যে অবজেক্ট যে অবজেক্ট গুলোকে আপনি সিলেক্ট করতে চান সব অবজেক্টকে কোথায়, বক্সের ভিতরে ইন করাইতে হবে। ঠিক আছে, ওকে। আবার অনেকের এই প্রবলেমটা হয় যে ক্লিক করছি, ক্লিক করে ধরে রাখছি, তাই না? অনেকে এরকম করে, ক্লিক করে কি করে রাখে, ধরে রাখে, তখন আপনার এই ধরনের হবে। তো আমি যেটা করতেছি এটা হচ্ছে ক্লিক করে মাউস ছেড়ে দিচ্ছি, তারপরে মাউসটাকে ড্র্যাগ করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে একটা পদ্ধতি বক্সের মধ্যে ঢুকানো। আরেকটা হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, বাম পাশে আনতেছি, এটাকে বলে লেফট সিলেকশন মেথড, লেফট সিলেকশন বক্স। তাহলে এটার কালারটা একটু ভিন্ন দেখা যাচ্ছে, তাই না? কালারটা কিন্তু ফেক না, কালার কিন্তু চেঞ্জ করা যায়। তারপরও ডিফল্ট অবস্থায় রাইট সিলেকশনের ব্লু কালার থাকে, লেফট সিলেকশনের গ্রিন কালার থাকে, এটা হচ্ছে ডিফল্ট কালার। তো এটা 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 কখন আমরা ইউজ করব, দেন এখন আমি কি করছি, 3টা লাইন, এই 2টা লাইন বক্সের মধ্যে ঢুকছে, এই লাইনটা কি হয়ে গেছে, অর্ধেক বাকি আছে, তাই না? অর্ধেক বাকি না, আমি সামান্য একটু করে টাচ করছি, এই অবস্থায় রাখলাম, এরপরে ক্লিক করলাম, তারপরেও কি করছে সে, তার মানে এটা হচ্ছে কোন অবজেক্টকে টাচ করলে সে কি করবে, সিলেক্ট করবে। লেফট সিলেকশন মেথডের এটা হচ্ছে কি, যে অবজেক্টকে সামান্য টাচ করলে সে কি করে ফেলবে, সিলেক্ট করবে। তো এই প্রসেসটা আমরা কখন লেফট করব কখন রাইট করব এটা আমাদের কাজের উপর নির্ভর করে করতে হয়। ঠিক কিছু কিছু ক্ষেত্রে আমার রাইট সিলেকশন মেথড করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে কি লেফট সিলেকশন। যাতে এরকম থাকতে পারে যে আমার এখানে হয়তো, আমি জাস্ট বোঝার সুবিধার্থে বলতেছি আর কি, জাস্ট হয়তো এখানে আমার কি আছে, একটা সার্কেল আছে, তাই না? এখন আমি যদি এটাকে কি করি, এখান থেকে সিলেক্ট করে এখানে টাচ করি, তাহলে সে সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? এখন আমি চাচ্ছি সার্কেলটা সিলেক্ট না, তখন এখানে রেখেও আমি কি করতে পারতেছি, এই লাইনটাকে উপর সিলেক্ট করতে পারতেছি, তাই না? আর আমি যদি লাইনটাকে এখান থেকে পুরো বক্সের মধ্যে ঢুকাতে চাই, দেন বক্সের মধ্যে ঢুকাতে গেলে কি সার্কেলটা চলে যাচ্ছে, অথবা এইভাবে আমি হয়তো করতে পারতাম, তাও কি সার্কেল ছাড়া করতে পারতেছি। তো কখন কোনটা ইউজ করবেন সেটা কাজের উপর নির্ভর করে, আপনার রাইট সিলেকশন মেথডটা সহজ হচ্ছে নাকি লেফট সিলেকশন মেথডটা আপনার জন্য ইফেক্টিভ হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন তো নাকি? তো ক্লিক করে ধরে রাখা যাবে না, ক্লিক করে ছেড়ে দিতে হবে। আবার অনেক সময় আমরা কি করি, এমন হইতে পারে আপনার একটা সার্কুলার ওয়েতে সিলেক্ট করতে হচ্ছে, তখন আপনি হয়তো কি এরকম ক্লিক করে ধরে দেখেন আমি সার্কুলার ওয়েতেও সিলেক্ট করতে পারতেছি, তাই না? মানে আনইভেন, এটা হচ্ছে আনইভেন সিলেকশন বক্স, এটা কোনো বক্স না, এটা কি আনইভেন এরিয়া।
এভাবে আপনি করতে পারেন। এরকম আছে যে আপনার সার্কুলার এরিয়াতে অনেকগুলো অবজেক্ট আছে, এর বাইরের গুলো সিলেক্ট করতে, তখন আপনি ক্লিক করে ধরে রাখবেন। ঠিক আছে, আমি এই যে ক্লিক করে ধরে রাখলাম, এখান থেকে মাউসটা এনে ঘুরাই, এখানে এনে ছেড়ে দিলাম, তাই না? তখন এটা হইতে পারে। আবার এখান থেকে এনে বামে আনতেছে, দেখেন এখান থেকে এনে এই যে এখানে এনে এভাবে আনতে হইতে পারে, তাই না? তখন আমি এভাবে কি আনইভেন সিলেকশন পদ্ধতি করতে পারি। এমন না যে আমার বক্সই হইতে হবে, কিন্তু রাইটে হচ্ছে পুরো বক্সের মধ্যে আসতে হবে, লেফটে হচ্ছে টাচ করলে সিলেক্ট করবে। এটা হচ্ছে মেইন অপশন আর কি। এছাড়াও অ্যাডভান্স কিছু সিলেকশন মেথড আছে, এটা আমরা যখন আরো ভিতরে যাব তখন দেখবো আর কি। একটু সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে ডিলিট কি, আপনি যদি কিবোর্ডের ডিলিট কি চাপেন তাহলে ইরেজ হয়ে যাবে। অথবা আমাদের এখানে কিন্তু ইরেজ কমান্ড আছে, কোথায়? মডিফাই টুলবারে, এটা হচ্ছে ইরেজ কমান্ড। ইরেজ কমান্ড, এটাতে আমি যেমন অবজেক্টগুলো সিলেক্ট করছি, এটাতে ক্লিক করলে সে কি হয়ে যাচ্ছে, ইরেজ হয়ে যাচ্ছে, ক্লিক করলে ইরেজ হয়ে যাচ্ছে। আবার এখন আমার তো চলে গেছে, এগুলোকে ব্যাক করার জন্য কি করতে হয়? আনডু করতে হয়, তাই না? আনডু, আমরা আনডু রিডু বলি। এখানে এই যে এটাতে ক্লিক করলে আপনার আবার ব্যাক করবে, আনডু হয় আর কি। অথবা এটা শর্টকাট কি কন্ট্রোল জেড, দেন আমি এটা হচ্ছে রিডো, এখানে গেলাম কন্ট্রোল জেড চাপলে কি আবার ব্যাক করবে। ঠিক আছে, আন্ডার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড, রিডো শর্টকাট কি কন্ট্রোল ওয়াই মেবি, তাই না? কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই হচ্ছে রিডো, কন্ট্রোল জেড হচ্ছে আন্ডো। বলেন। ডিলিট করার জন্য আমরা অবজেক্ট সিলেক্ট করব, তারপরে আমি কিবোর্ডের সবচেয়ে সহজ হচ্ছে কিবোর্ডের ডিলিট কি চাপা, তাই না? ডিলিট কি চাপলে সিলেক্ট ডিলিট হয়ে যায়। আরো ওয়ে আছে, আরো ওয়ে করলাম কি, সিলেক্ট করে আপনি এটাতে ক্লিক করতে পারেন, তাই না? এটা হইতে পারে। অথবা কন্ট্রোল জেড দিলে আন্ডু করলাম। আরো আরেকটা পদ্ধতি হচ্ছে কি, অনেকে এটাও ইউজ করে, ইরেজের শর্টকাট হচ্ছে কি, ইরেজ কমান্ডের শর্টকাট হচ্ছে ই, ইরেজ কমান্ডের শর্টকাট ই। দেন আমার অবজেক্ট সিলেক্ট শেষ, এখন যদি আমি ই ই লিখে এন্টার করি, যে ই লিখে, ই মানে হচ্ছে কি ইরেজ প্রথমে আসছে, ই লিখে এন্টার করলেও কি ইরেজ হয়ে যাবে। ঠিক আছে, মানে অনেকে অনেক প্রসেস ফলো করতে পারে, আরো অনেক পদ্ধতি আছে। আমরা সকল পদ্ধতি একটার জন্য যেটা সবচেয়ে সহজ হচ্ছে কি, সাধারণত সিলেক্ট করে ডিলিট করে দিই আমরা, তাই না? এটা একটা সহজ ওয়ে। আর যদি আপনি মাউস দিয়ে করতে চান, সিলেক্ট করে এটাতে ক্লিক করবেন, এটা হতে পারে। অনেকে এভাবে করে যে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে তারপর আবার এখানে আসে, তাহলে কয়বার ক্লিক করতে হচ্ছে, মানে রাইটও ক্লিক করলাম আবার ইরেজে এসে ক্লিক করলাম, তাহলে একটু সময় আরো বেশি লাগতেছে। সেটার থেকে আমি প্রেফার করি কি, মানে কিবোর্ডে আপনি ডিলিট কি চাপা অথবা ই লিখে এন্টার করা, অথবা এখানে এসে ক্লিক করা। ঠিক আছে, অনেক প্রসেস আছে, বুঝতে পারছি তো নাকি? সিলেকশন মেথডে নেক্সট যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে, একটু লাইনটা আবার ড্র করি নাকি প্রথম থেকে। আমি লাইন এল লিখে এন্টার করলাম, 0 ট্যাব 0 এন্টার করলাম। দেখেন আমার লাইন কোথা থেকে শুরু হয়েছে, ওই যে মূল বিন্দু থেকে, ওই যে ইউসেস আর একেবারে ওখান থেকে না, ইউসেস আইকনটা আমার অরিজিন থেকে আমি সরাই ফেলছি। এরপর অর্থ মোড অন আছে, এরপর আমি ডানে আসলাম, 100 ফিট এন্টার করলাম। এবং এখন দেখেন আমি মাউস যদি বেশি দূরে থাকে আমি উপরে যেতে পারতেছি না, তাই না? পারতেছি না, তাইলে তখন বুঝবেন আপনার মাউসটা আপনার এন্ড পয়েন্ট থেকে একটু দূরে আছে। তখন মাউসটাকে কি করবেন, ওই যে এন্ড পয়েন্টের কাছাকাছি নিয়ে আসবেন। ঠিক আছে, এরপরে উপরের দিকে নিচের দিকে আসবে। আর একটু এখানে এসে আপনি জুম করতে পারেন। ঠিক আছে, বেশি জুম করবেন না আর কি, মাউসের হুইলটাকে বেশি ঘোরাবেন না প্রথম দিকে, ওই যে বেশি জুম ইন জুম আউট হয়ে গেলে প্রবলেম গুলো হয়। ঠিক আছে, এরপর উপরের দিকে আসলাম, 50 ফিট এন্টার করলাম। এরপর আমি সাপোজ কোনো কারণে স্কেপ চেপে দিছি, এতটুকু আঁকেন সবাই। আমি এরপর আরেকটা জিনিস, সবাইকে পুরাটাই একেবারে এদিক থেকে ভ্যালুগুলা দিয়ে দিয়ে আঁকতে পারবেন। ঠিক আছে, আমার পুরাটা আঁকাটা টার্গেট না, আমার টার্গেট হচ্ছে এটা আঁকতে গিয়ে বিভিন্ন জিনিস শেখা। ক্লিয়ার? আমি এই দুইটা দিয়ে আমি স্কেপ চাপছি, আপনিও বাকিগুলা ডিলিট করে দেন আর কি, তাহলে এখানে সাথে সাথে কিছু জিনিস আমরা শিখবো। ঠিক আছে, করছেন এতটুকু? হ্যাঁ, দেন এখন আমি আরেকটা জিনিস শিখবো, সবচেয়ে অটোক্যাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ টগল কি, সেটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। অবজেক্ট স্ন্যাপ মানে কি, দেন আমি এখন তো বের হয়ে আসছি, স্কেপ চেপে আমার লাইন কমান্ড থেকে বের হয়ে আসছি না, এখন আমার আবার লাইন এখান থেকে শুরু করতে হবে না। এখানে আমি বলছিলাম আপনারা সবগুলা অফ রাখবেন, এইটা এগুলা যা আছে সব অফ রাখবেন। আমার এখন অন আছে, কে গ্রিড অন আছে, আমি চাইলে গ্রিড অফ করে দিতে পারি, আমার গ্রিড লাগতেছে না। আমার ডাইনামিক ইনপুট মোড অন করছি, অটো মোড অন করছি, এই দুইটা জিনিস আমি জানি, তাই না? ডাইনামিক ইনপুট মোড হচ্ছে আমার মাউসের সাথে আমার ইনফরমেশন গুলো থাকবে, অটো মোড হচ্ছে স্ট্রেট হরিজন্টাল ভার্টিক্যাল লাইন, যেন আর সব অফ রাখেন, তাহলে আমরা একটা একটা বুঝতে পারবো। কেন, আপনি যত বেশি টগল কি গুলোকে ইউজ করতে পারবেন তত বেশি ফাস্ট কাজ করতে পারবেন। ঠিক আছে, এখন আমি আবার লাইন ড্র করতে হবে, তাই তো নাকি? তাহলে লাইনের শর্টকাট এল লিখে এন্টার করলাম। এখন দেখেন আমি এই পয়েন্ট থেকে আমার লাইনটা শুরু করতে হবে, তাই না? এইটা আমি একটু জুম করলাম, এখানে এসে এই পয়েন্টে এসে ক্লিক করে আমি এদিকে যাচ্ছি,
আমি কি পারফেক্টলি লাইনটা পিক করতে পারছি? আমি একটু জুম করলে দেখবেন অনেক দূরে হয়ে গেছে, তাই না? আমি আবার ডিলিট করলাম, আমি আর একটু জুম করলাম, যে না আমি একটু জুম করে হয়তো খুব কাছাকাছি এনে তারপর আঁকার চেষ্টা করতেছি। এরপর এখন মোটামুটি কি ঠিক জায়গায় পড়ছে না? হ্যাঁ, আমি শেষ করলাম। দেখেন এখন আবার একটু জুম করি, একটু খেয়াল করেন, এটা করতে হবে না। আমি এই যে দেখেন মাঝখানে কি হয়ে গেছে, অনেক গ্যাপ হয়ে যাচ্ছে। তার মানে আমি পারফেক্টলি ওই পয়েন্টটাকে পিক করতে পারতেছি না। এই পারফেক্টলি কোনো পয়েন্টকে পিক করার জন্য যে টগল কিটা, সেটাকে বলে অবজেক্ট স্ন্যাপ। অবজেক্ট স্ন্যাপ মানে অবজেক্টকে কি করা, স্ন্যাপ করা, পিক করা আর কি, ঠিক আছে? এটা হচ্ছে এই কি, এটা অবজেক্ট স্ন্যাপ মোড। দেখছেন এই যে বক্সের মতো আছে না, এটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ মোড। এটার শর্টকাট কি F3। আপনি এটা আমরা সাধারণত অলওয়েজ অন রাখি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কাজের সময় কি রাখি, অনই থাকে, ঠিক আছে? তো F3 এর জন্য মনে না অনেক সময় আমি আমার মনে থাকে না, আমি এখন দেখলাম দেখে মনে পড়ছে, কেন আমার এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখবেন অনই থাকবে। তাহলে এই অবজেক্ট স্ন্যাপটা মানে কি, কোন অবজেক্টকে যদি আমি পিক করতে চাই তখন কাজে লাগবে। দেখেন আমি এখন এল লিখে এন্টার করলাম, অবশ্যই কমান্ডে থাকতে হবে, কমান্ডে না থাকলে সে পিক করবে না। আমি কমান্ড লাইন কমান্ডে ঢুকছি, এখন যদি মাউস এখানে আনি, দেখছেন এখানে একটা বক্স আসতেছে, আসতেছে না? এই বক্সটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ বক্স। অবজেক্ট স্ন্যাপটা কোন পয়েন্টকে স্ন্যাপ করতেছে, এন্ড পয়েন্ট, কেন একটা লাইনের শেষ বিন্দুকে। আবার এখানে অটোক্যাডে স্টার্ট পয়েন্ট বলতে কোনো কিছু নাই, একটা লাইনের ক্ষেত্রে এটাও এন্ড পয়েন্ট, এটাও কি এন্ড পয়েন্ট, দুই দিকে কিন্তু এন্ড পয়েন্ট, মানে এন্ড পয়েন্ট আসবে। অনেক সময় হতে পারে আমার মধ্যবিন্দু থেকে কোনো একটা লাইন আঁকতে হচ্ছে, তাই না? এরকম হতে পারে না? আমার মধ্যবিন্দু থেকে লাইন আঁকতে হচ্ছে, তখন আমরা কি করবো, এই যে এখানে মাউস আনলে দেখেন আমি মধ্যবিন্দু পিক করতে পারতেছি, হ্যাঁ এখানে এন্ড পয়েন্ট আসছে, এখানে এন্ড পয়েন্ট আসছে, তাহলে মধ্যবিন্দু কিভাবে পিক করবো, তাই না? এটার জন্য আমাদের অবজেক্ট স্ন্যাপের সেটিংস এ যেতে হবে। অবজেক্ট স্ন্যাপের সেটিংস এ আসার জন্য শর্টকাট হচ্ছে, মানে এটা হচ্ছে এই যে অবজেক্ট স্ন্যাপের এই অ্যারোতে ক্লিক করলে একটা অবজেক্ট স্ন্যাপ সেটিংস এর অপশন আছে, ঠিক আছে? অথবা এটাকে আমরা বলি কি বলি, ড্রাফটিং সেটিং। ড্রাফটিং সেটিং এ অনেকগুলো আছে, এই যে ড্রাফটিং সেটিং এর শর্টকাট হচ্ছে ডিএস। ড্রাফটিং সেটিং এর শর্টকাট কি, আমরা অনেকগুলো সেটিংস এখানে দেখবো, দেখবেন স্ন্যাপ এন্ড গ্রিড, পোলার ট্র্যাকিং, সবগুলো নিয়ে আমি আস্তে আস্তে আগাবো আর কি, ঠিক আছে? আজকে টার্গেট হচ্ছে অবজেক্ট স্ন্যাপের। তাহলে আমি এখান থেকেও আসতে পারি প্রত্যেকে, এই যে এখানে অ্যারোতে ক্লিক করে এসে আবার এখানে ক্লিক করাটা আপনার জন্য টাফ হইতে পারে, সেজন্য আমরা কি করি, অবজেক্ট স্ন্যাপের সেটিংস আসার জন্য ডিএস লিখে এন্টার করি, ঠিক আছে? ডিএস ড্রাফটিং সেটিং এর শর্টকাট কি ডিএস। দেখেন এখানে অনেকগুলো অপশন, ডিএস লিখে এন্টার করলে হয়তো আপনার সরাসরি অবজেক্ট স্ন্যাপে আসবে না, নাও আসতে পারে, তাই না? আমার আজকে আমি স্ন্যাপ এন্ড গ্রিড নিয়ে পরবর্তীতে আলোচনা করব, এগুলা নিয়ে আজকে যাচ্ছে না, কেন আমাদের এগুলো তেমন বেশি এখন কাজে লাগবে না। গ্রিড এন্ড স্ন্যাপ নিয়ে আমরা কাজ করি না বললেই চলে। পোলার ট্র্যাকিং নিয়ে আমরা পরে আসবো, এখন টার্গেট হচ্ছে কি, যেটা আমাকে বিভিন্ন পয়েন্ট পিক করতে হইতে পারে। দেন এখানে কি কি পয়েন্টে পিক করবে, অনেকগুলো অপশন দেওয়া আছে, তার মধ্যে কোনটা কোনটা আমার অ্যাক্টিভ আছে, কারা কারা অ্যাক্টিভ আছে, যেটাতে ঠিক চিহ্ন দেওয়া আছে, এন্ড পয়েন্টে ঠিক দেওয়া আছে, সেন্টারে ঠিক দেওয়া আছে, আর কোন আর কিসে দেওয়া আছে, এক্সটেনশনে দেওয়া আছে। যেটা মিড পয়েন্টে ঠিক দেওয়া আছে নাই, যার কারণে আমার মিড পয়েন্টে সে পিক করতেছিল না। এখন আমি কি করবো, এটাকে ঠিক করলাম, এরপরে ওকে দিলাম। এখন যদি আমি লাইন কমান্ডে ঢুকি, দেখবেন এই পয়েন্টে, দেখবেন এখানে যে মিড পয়েন্ট, মিড পয়েন্টের কাছাকাছি আসতে হবে অবশ্যই। আমি যদি একটু ওইদিকে চলে যাই, এন্ড পয়েন্ট, আমি একটু জুম করলে এর মিড পয়েন্ট, একটু কাছে গেলে এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট এন্ড পয়েন্ট পাচ্ছে, তাই না? এখন আমি পাচ্ছি, তাহলে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস। এখানে আমি বারবার কি ডিএস এন্টার করে করে ওখানে সেটিং কে দিয়ে ঠিক দিব না, কেন? কারণ আমাদের অটোক্যাডে ম্যাক্সিমাম কাজে সবগুলাই কাজে লাগবে, কি লাগবে, সবগুলাই কাজে লাগবে, ঠিক আছে? সবগুলা কাজে লাগবে মানে কি, সিলেক্ট অল করে দিব, তাই তো নাকি? এখন সিলেক্ট অল করব না, কেন? সিলেক্ট অল করলে আপনি অসুবিধায় পড়বেন, কেন? কারণ এখানে কিছু কিছু অবজেক্ট স্ন্যাপ আছে যেটাকে আপনাকে প্রবলেমে ফেলবে, যেমন নিয়ারেস্ট। কোথায় আছে নিয়ারেস্ট, এই যে নিয়ারেস্ট। নিয়ারেস্ট মানে সে কোনো কিছু অবজেক্টের কাছে গেলে কি করতে থাকবে, পিক করতে থাকবে। হয়তো আপনি এন্ড পয়েন্ট পিক করতে চাইছেন, সে অন্য জায়গায় পিক করে ফেলতে পারে, ঠিক আছে? নিয়ারেস্ট কে কাজে লাগাবো আমরা, পরবর্তীতে গিয়ে দেখবেন যে নিয়ারেস্ট কে আমরা কাজে লাগাবো। তো এই ক্ষেত্রে আমাদের প্রেফারেন্স হচ্ছে সবগুলো আপনি অফ অন করে রাখেন, সমস্যা নেই, কিন্তু আমি কাজ করতে গিয়ে কোনটা আসলে কাজে লাগতেছে আমি দেখাবো। তাহলে কি অফ রাখবেন, নিয়ারেস্টটা অফ রাখেন, অ্যাপারেন্ট ইন্টারসেকশন অফ রাখেন, এগুলা আপনাকে প্রবলেমে ফেলতে পারে। অন্য সব অন থাকলেও সমস্যা নাই, ঠিক আছে? অন থাকলেও সমস্যা নাই। আপাতত ইনসারশনটা আমরা অফ রাখি, আমি এক্সটেনশনটা একটু অফ রাখেন, এক্সটেনশনের কাজ আছে আর কি, ঠিক আছে? কি কি অফ রাখছি, আমি অন্য সবগুলোর কাজ দেখবো, কোথায় কোনটা কাজে লাগতেছে, ঠিক আছে? আপাতত আমি এই জিনিসগুলো একটু অন অফ রাখলাম, কেন? কারণ অন্য কিছু করতে গিয়ে আমাকে এগুলা প্রবলেমে ফেলতে পারে, ঠিক আছে?
কি কি? এক্সটেনশন, ইনসারশন, নিয়ারেস্ট আর অ্যাপারেন্ট ইন্টারসেকশন, এই চারটা আমি অফ রাখলাম। আর বাকিগুলো অন থাকলেও এগুলো আলাদা আলাদা কাজ করে, ঠিক আছে? যার কারণে আমি বুঝতে পারবো এখন কোনটাকে পিক করতেছে। কিভাবে বুঝবেন? আইদার এই যে বক্স দেখে অথবা নামটা আসে, ঠিক আছে? যেমন আমি এন্ড পয়েন্ট গেলে এন্ড পয়েন্ট আসবে, নামটা আসে আর কি। এটা হচ্ছে মিড পয়েন্টের সিম্বল, সেন্টারের সিম্বল, জিওমেট্রিক সিম্বল কি সেটা নিয়ে আমরা পরবর্তীতে অনেক কথা বলবো, ঠিক আছে? আপাতত এগুলো কোনটা কি সেটা জানার দরকার নেই, আমরা কাজ করতে করতে শিখবো। ওকে, এখন আমার মেইন টার্গেট বুঝতে পারছেন তো নাকি? অবজেক্ট স্ন্যাপ আমার অন আছে, এখানে যে দেখেন এটাতে ঠিক দিয়ে আছে, তার মানে আমার এখানে অন আছে, তাই না? আর অ্যাকচুয়ালি অন আছে, আমি F3 চাপলেও এটা অন হবে আর কি। এখানে ওটাই দিলে দেখবেন এখান থেকে অফ হয়ে যাবে, আমি যখন ওকে দিব এখানে অফ হয়ে যাবে। এখানে ক্লিক করলে তার মানে আমার অবজেক্ট স্ন্যাপ সবসময় আমি কি রাখতেছি? অন রাখতেছি, ওই চারটা অপশন বাদে। ক্লিয়ার? তাহলে আমি এখন লাইন এল লিখে এন্টার করলাম, ঠিক আছে? বুঝছেন অবজেক্ট স্ন্যাপ কি? বুঝছেন তো নাকি? বিভিন্ন পয়েন্টকে পিক করার জন্য আমার অবজেক্ট স্ন্যাপ মোডটা কাজে লাগবে। এখন আমার কি পয়েন্ট দরকার? এন্ড পয়েন্ট দরকার। তাহলে আমি এন্ড পয়েন্ট, দেখেন এটার একটা সুবিধা আছে, আমার মাউস কোথায় আছে? আমার মাউস এন্ড পয়েন্টটা আছে, আমার মাউস পয়েন্টটা কোথায় আছে? মাউস অনেক দূরে না এন্ড পয়েন্ট থেকে? অনেক দূরে না? কিন্তু এই যে এক্সট্রাক্ট করছে, এন্ড পয়েন্টকে পিক করছে। আমার মাউস যত দূরে থাক না কেন, এখন দেখেন আমি মাউস কি লাইনের উপরে আনছি, কাছাকাছি আসছে, কিন্তু সে পিক করছে কি? ওই যে বক্সটা আসছে, তার মানে বটকে ওই জিনিসটাকে খুঁজে পাইছে। আমি যদি চাই যে সে ওটাকে পিক করুক, এই অবস্থায় ক্লিক করলে হবে। তার মানে কি আপনি কাছে যেতে হচ্ছে না। এখন এটার জন্য অসুবিধা কি? ওই যে বললাম অনেকগুলো অন থাকলে অসুবিধা কি হবে? হয়তো আপনি চাচ্ছেন এন্ড পয়েন্ট করতে, সে হয়তো মিড পয়েন্ট করে ফেলতে পারে, তাই না? এগুলা প্রবলেম। সেজন্য দেখবেন যে কি, তাহলে এই অবজেক্ট স্ন্যাপটা এত পাওয়ারফুল টুলস যে আপনাকে একে তো হচ্ছে পারফেক্টলি স্ন্যাপ করতে পারতেছেন, আর একটা সুবিধা কি, কাছেও যেতে হচ্ছে না। আমি চাইলে দূরে থেকে যে এখানে যখন এই যে এই অবস্থায় আমি ক্লিক করলে কি টার্গেট হচ্ছে বক্সটা আসছে কিনা, ঠিক আছে? এই যে বক্সটা শো করতেছে, তার মানে অবজেক্ট ওই পয়েন্টটাকে সে কি করছে? স্ন্যাপ করছে, ঠিক আছে? এই অবস্থায় আপনি ক্লিক করবেন, এন্টার দিবেন না। দেখেন এন্টার দিলেও কি হচ্ছে? এন্টার দিলেও কি সে পিক করে ফেলছে, ঠিক আছে? তো এন্টার দেওয়া অনেক সময় কি আপনার এই আমি বললাম যে এন্টার দিতে, হয়তো আপনি এন্টার দিতে গিয়ে আপনার মাউসটা নড়ে গেছে, নড়ে গিয়ে অন্য পয়েন্টও পিক করতে পারে, ঠিক আছে? বুঝতে পারছি অবজেক্ট স্ন্যাপ, এই জন্য আমি পুরাটা করলাম না আর কি, ঠিক আছে? এখন এরপরে ভ্যালু কত? এখান থেকে এখানে 80, 80, 80 আসলাম আমি। 80 পর্যন্ত আসেন সবাই, 80 ফিট এন্টার করেন। এরপর আমি মাউস, এখন আমরা অন্য একটা জিনিস দেখবো। এরপরে আমরা চাইলে তো এখানে 50 দিয়ে এঁকে ফেলতে পারি নাকি? 50 না এটা? এটাও 50, আমরা 50 দিয়ে এঁকে ফেলতে পারি, কিন্তু আমরা 50 দিয়ে আঁকবো না, আমরা আদার্স কিছু জিনিস দেখবো। আসছে না এতটুকু? এখন দেখেন আমি তো এখানে ভ্যালু দেওয়া, এটা খুব সিম্পল জিনিস, ভ্যালু দিয়ে আমি আঁকতে পারতেছি। কিন্তু ভ্যালু দেওয়া ছাড়াও আমি এটা কিভাবে আঁকবো, এটার একটা ট্রিক্স আছে। কিভাবে? দেখেন আমি যদি বলি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত? 50 ফিট। আবার এখান থেকে এটা দূরত্ব কত? 50 ফিট, তাই না? তাহলে আমার একটা রেফারেন্স আছে না, যে এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট কি জায়গায়? একই জায়গায়, তাই না? এটা আমার কি একটা রেফারেন্স পয়েন্ট। এই রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে আমি চাইলে ভ্যালু দেওয়া ছাড়া এই পয়েন্টকে পিক করতে পারবো। এটা খুব বেশি ইউজ করবেন পরবর্তীতে, যদি এখানে ক্ষেত্রে কি এত বেশি ইফেক্টিভ না, কিন্তু পরবর্তীতে বেশি ইউজ হবে। কিভাবে? এটার জন্য আমাকে একটা মোড অফ করতে হবে। কোন মোড? আমরা যদি এখানে একটা অপশন দেখেন, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, পাইছেন? অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং পাইছেন তো নাকি? এই যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা, এটা শর্টকাট হচ্ছে F11, ঠিক আছে? এটাও আমরা সব সময় অন রাখবো আর কি। কি করব? এটাও সব সময় অন রাখবো, ঠিক আছে? অন করছি, অন করলে কাজ হবে। অন করলে কাজ হবে কখন? এই আমি বলছিলাম কি রেফারেন্স পয়েন্টকে কি করা, এটাকে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং বলছে। ট্র্যাকিং করা মানে কি? কোন একটাকে পিছে পিছে যাওয়া, তাই না? ট্র্যাক করতেছি। দেন আমার টার্গেট হচ্ছে এই এই যে লাইনটা 50 ফিট হবে, তাহলে আমি ট্র্যাকিং করব কাকে? এই পয়েন্টকে, তাই না? তাহলে আমি কি করব, আমার এই যে এটা অন আছে, এই অবস্থায় আমি মাউসটাকে এই যে পয়েন্টে নিয়ে আসলাম। দেখেন আমার এই যে আমার অবজেক্ট মোড আছে না, অন আছে না? তাহলে এই পয়েন্টকে পিক করছে, ক্লিক করব না। আমার তো টার্গেট এখানে আঁকা না, টার্গেট কোথায়? এটার ডান পাশে আঁকা। দেখেন আমি এই অবস্থায় আমি মাউসটাকে ডানে আনতেছি একটু, তাহলে ডানে আনার পরে একটা লাইন আসছে, দেখছেন? এই যে গ্রিন লাইন আসছে না, এটাকে বলে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং লাইন। এইখানে ভ্যালুটা কত বসছে? অটোমেটিক বসছে না? একটু খেয়াল করেন, আগে খেয়াল করেন আমি কেন দেখাচ্ছি। দেন এই অবস্থায় যদি আপনি নিচের দিকে আসেন কাজ হবে না। আমার যেহেতু রেফারেন্স কোন দিকে? ডানে দরকার, ডানে আসছে। এখন এটা যদি আমার অর্থ মোড অফ থাকতো, তাহলে কি হইতো? অর্থ মোড অফ থাকলে আমি খুব ইজিলি এটা পাবেন না। দেন অর্থ মোড অন থাকলে আপনাকে মাউসটা আনতে হবে, যে অটোমেটিক পাচ্ছে,
পাচ্ছে না, মানে 50টা অটোমেটিক পাচ্ছে না। আমি যদি ঠিক অর্থ মোড অন করি, যেহেতু এটা ভার্টিক্যালি স্ট্রেট লাইন আসবে, আমার অর্থ মোড অন আছে, তারপর আমার অবজেক্ট স্ন্যাপ মোড অন আছে, অবজেক্ট স্ন্যাপ মোড অন আছে, তিনটা মোড অন আছে, তিনটা মোডের কিন্তু কাজ চলতেছে একসাথে। দেন এখানে আমি এটাতে আনলাম, এটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ করছে, তাই না? এরপর মাউসটাকে ডানে আনতেছি, এই যে ডানে আনার পরে যে লাইনটা আসছে সেটা কি আসছে? অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং লাইন, ট্র্যাকিং লাইন। তাহলে ট্র্যাকিং লাইন, এবং যেহেতু পারপেন্ডিকুলার অন আছে, কি হচ্ছে 50টা অটোমেটিক নিচ্ছে, তাই না? দেন আমার কোনো ভ্যালু দিতে হচ্ছে না, এই অবস্থায় জাস্ট আমি এন্টার করব। ঠিক আছে, সবাই একটু করেন আর কি। এল এন্টার করলাম, তাহলে পয়েন্টটা একটা ক্লিক করলাম, এখানে এসে ক্লিক করবেন, মানে এন্টার দিলে হবে না, ক্লিক করতে হবে। যখন ট্র্যাক করবে তখন ক্লিক করবেন, এন্টার দিবেন না, ক্লিক করবেন। তাহলে আমার এটা কেন দিচ্ছি? সব সময় এমনও আপনাকে ড্রয়িং করতে গিয়ে এমন হইতে পারে যে একটা অবজেক্ট আছে, ওইটা কত ফিট আপনি জানেনই না। আমার হইতে পারে না, ড্রয়িং এর প্ল্যান আঁকতে আঁকতে দেখলাম যে এখান থেকে এটা 10 ফিট আছে না 50 ফিট আছে না 30 ফিট আছে, আমার জানাই নাই। তা আমি জানা না থাকলে ভ্যালু দিতে পারবো? তখন আমি কি করতে পারবো? হ্যাঁ, আমার রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে কি করতে পারবো? ট্র্যাক করতে পারবো। এই ট্র্যাকিংটা দিয়ে আপনি অনেক কাজ ইজি করতে পারবেন। এই ট্র্যাকিংটা দিয়ে দেখবেন আমার অনেক, এটা তো 50 দেওয়া, আমার অনেক সময় কি দেখবেন যে আমি ভ্যালু আননোন ভ্যালু, তখন আমি কি ট্র্যাকিং এ ট্র্যাক করতে পারবো। সত্য হচ্ছে ট্র্যাকিং লাইন আসতে হবে, বুঝতে পারছি? আসতেছে সবার? আমি কিন্তু এটা একটা অনেকের দেখতে দেখতে আস্তে আস্তে শিখবো আর কি। অনেকের এরকম হতে পারে, আপনি সিলেক্ট করতে চাচ্ছেন এই লাইনটা, ঠিক আছে, কিন্তু সিলেক্ট করে ফেলছেন দুইটাই। একটু দেখেন, ঠিক আমার লাইন সিলেক্ট করা দরকার ছিল একটা, কিন্তু হয়ে গেছে কি দুইটা। এখন কি করব? একটাকে বাদ দিতে হবে না? হ্যাঁ, সহজ পদ্ধতি অনেকেই স্কেপ চেপে আমি হয়তো আবার সিলেক্ট করতে পারি, তাই না? এটা না করে আমার এরকম হয়ে গেছে, আমি এটা তো ছোট লাইন, 50টা অবজেক্ট সিলেক্ট হয়ে গেছি, হঠাৎ করে মনে হয় একটা বাদ দেওয়া দরকার। হইতে পারে না? প্রজেক্টে অনেক এরকম হয়, অনেকে এই প্রবলেমটাতে পড়ে। তখন কি করবেন? তখন হচ্ছে যে সাপোজ আমার 3টা সিলেক্টেড করলাম, ঠিক আছে, আমার দরকার হচ্ছে এটা সিলেক্ট করার দরকার না, তখন কি করবেন? শিফট চেপে তারপর আবার এটাকে সিলেক্ট করবেন, মানে এটাকে বলে ডিসিলেক্ট করা। ঠিক আছে, শিফট চেপে, কিবোর্ডের কি চেপে রাখতে হবে? শিফট চেপে রাখতে হবে, ঠিক আছে। আবার শিফট চেপে যদি আবার এটাতে ক্লিক সিলেক্ট করেন, দেখবেন কি দেন আমার এটা সিলেক্ট হচ্ছে, এই যে আমি যখন এটাকে আসতেছি ডিসিলেক্ট হচ্ছে, ঠিক আছে। আবার ছেড়ে দিচ্ছি, আবার আসতেছে সিলেক্ট হচ্ছে, আবার শিফট চেপে রাখছে, যে শিফট উঠতেছে, দেখছেন শিফট উঠছে, আবার সিলেক্ট করছি ডিসিলেক্ট হচ্ছে, ঠিক আছে। এটাকে বলে কি ডিসিলেক্ট করা। অনেক সময় এটা পরবর্তীতে কাজে লাগবে। তো এখন মানে শিখে রাখছি, যাতে পরবর্তীতে কি এরকম হইতে পারে, মানে এখন তো একটা দুইটা লাইন, প্রজেক্টে এরকম সময় হয়, আমারও অনেক সময় এটা কি হয়ে যায় যে 100টা করে ফেললাম, সব সিলেক্ট করছি, কিন্তু একটা বাদ দেওয়া দরকার মাঝখান থেকে, তখন কি করতে হবে? ওইটাকে ডিসিলেক্ট করতে হবে। তখন কি করবেন? শিফট চেপে ওটাকে আবার কি সিলেক্ট করবেন, ঠিক আছে, তখন ডিসিলেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? সবাই পারছেন? স্ন্যাপ করতে পারছেন? ট্র্যাকিং করতে পারছেন? ওকে, তাহলে পরেরটা লাইনটা এই পর্যন্ত এঁকে ফেলেন, এইখান থেকে এখানে 100, 150, 100, 150। আমি 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 বলতেছি আর কি, 150, 100, 150, এদিকে ডানে 100, উপরের দিকে 100, 150 ডানে, উপর 100, ডানে 150। এরপরে এখান থেকে এটাও 150। হ্যাঁ, সব ফিটে ভ্যালু দিবেন, এটাও 150। তাহলে আমি লাইন কমান্ড নিলাম, এন্টার করলাম, এখান থেকে এদিকে হচ্ছে 150 ফিট, এন্টার, উপরে হচ্ছে 100 ফিট, এন্টার, ডানে 150 ফিট, এন্টার, উপরের দিকে 150 ফিট, এন্টার। ওকে, এখন এখন এখানে আমরা চাইলে ট্র্যাকিং করতে পারি, তাই না? এই পয়েন্টে ট্র্যাক করতে পারি, দেখেন এই পয়েন্টে ট্র্যাক করলে আমার অটোমেটিক এই লাইনটা হয়ে যাবে। কোনটা? এই পয়েন্ট আর এই পয়েন্ট একই জায়গায় না? মানে এই পয়েন্ট আর কি এই পয়েন্ট একই জায়গায় না? এটাও 150, এটাও 150 হবে আর কি, দেখেন, তাই না? তখন আমি 150 না দিয়ে চাইলে এটাকে কি করতে পারি, এই যে পয়েন্টে এসে মাউসটাকে উপরে নিচ্ছি, এই যে লাইন আসছে, তাই না? ট্র্যাকিং লাইন আসতে হবে, ক্লিক করলাম, এটা 150, এটাও 150, এখানে এই যে 75, 75, 150 হবে আর কি। তাহলে এখানে আঁকার সময় আপনারা আঁকতে পারবেন। এখন হয়তো আমার টার্গেট হচ্ছে আপনি ওই যে কাকে কাজে লাগাবেন, যেটা শিখতেছেন ট্র্যাকিং করা। যেমন আমি এই পয়েন্টকে
এই পয়েন্ট এই লাইন এই পয়েন্ট এইটা আঁকার জন্য এটাকে ট্র্যাক করতে পারবেন আপনি, তাই না? এখানে ট্র্যাক করলে ট্র্যাকিং লাইনটা আসে কিনা, এরপর এই লাইন আঁকবেন। এরপর দেখেন এই এখানের ভ্যালু কত, হ্যাঁ আপনাকে এখানে নিচে হিসাব করতে হচ্ছে 230 হিসাব করতে হচ্ছে না, 150 প্লাস 80 হিসাব করতে হচ্ছে। আমি চাইলে হিসাব না করে এটাকে আঁকতে পারবো কিভাবে, এই পয়েন্ট আর এই পয়েন্ট একই জায়গায় আছে না, হ্যাঁ এই পয়েন্টটা আপনি ট্র্যাক করতে পারবেন না, হ্যাঁ চাইলে এটা পারবেন। আমি একটু আবার এখানে যাই আর কি, এই যে এখানে আসছি তো আমি এল লিখে এন্টার করলাম, নিচের দিকে আসতে হবে কত 50 মেবি, তাই না? এখানে 50 ফিট এন্টার আসলাম। এই যে 230 আঁকার জন্য আমি এই যে পয়েন্টে চলে আসছি, দেখেন এই পয়েন্টে মাউস আসছে উপরের দিকে নিয়ে আসলাম, এই যে ট্র্যাকিং হয়ে গেছে। এরপরে আমার ট্র্যাকিং লাইন আসছে, ক্লিক করলাম, এই যে 230 অটোমেটিক চলে আসছে, তাই না? এরপরে একটু এখানে এই লাইনটাকে আমি ট্র্যাক করতে পারি চাইলে, যে এখানে আসে এই যে ট্র্যাক করলাম 50 অটোমেটিক ট্র্যাক করতেছে, আমি এখন কোনো ভ্যালু দিচ্ছি না। এই লাইনটা কি এই পয়েন্ট আর এই পয়েন্ট একই জায়গায় না, তাহলে আমি ভ্যালু না দিয়েও কি এটা ট্র্যাক করতে পারতেছে। দেখেন এই যে মাউস এখানে নিয়ে আসছে, মাউস উপরের দিকে নিয়ে গেলাম, মাউস এখানে আনতে হবে, তারপর সবসময় যে আপনার দিতে হবে তা না, আমি জাস্ট ভ্যালু গুলা দেখাচ্ছি যাতে আপনি ট্র্যাকিং এই যে ট্র্যাক করলো, তাই না? হয়তো একটু ভ্যালু কি আবার উল্টা পাল্টা হয়েছে মেবি কোথাও, এখানে 100 এই যে 100 ফিট সামথিং দেখাচ্ছে, এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল কত 100 ফিট, আমার এই ভ্যালুটা 100 ফিটের থেকে বেশি আছে আর কি মেবি লাইনটা। তো আপনি এখানে ট্র্যাকিং গুলাকে কাজে লাগান, তো যত বেশি ট্র্যাক করতে পারবেন তত বেশি কি আপনি ইফেক্টিভলি লাইনগুলো আঁকতে পারবেন। মানে এখানে হয়তো আপনার কাজে লাগবে না, কিন্তু ভবিষ্যতে কি আমরা ট্র্যাকিংটাকে কাজে লাগাইতে পারবো। ওকে, এরপর এখানে এসে যে অবজেক্ট ট্র্যাক করে এখানে ক্লিক করে দিবেন। আমার সাপোজ আমার ড্রয়িংটা এখানে এভাবে চলে আসছে, তাই না? এভাবে আমি একটু ডিলিট করলাম, ঠিক আছে? আমি চাচ্ছি আমার লাইন এটাকে একটু এদিকে আনতে, তাহলে সহজ ওয়ে হচ্ছে আপনি একটু জুম আউট, জুম ইন জুম আউটের ব্যাপারটা খুব বেসিক জিনিস। হুইল দিয়ে যখন জুম করবেন আপনি সে কাকে ফলো করবে, মাউস পয়েন্টার থেকে ফলো করবে। এখন আমি জুম আউট করতে চাচ্ছি, আমি যদি এখানে জুম আউট করি দেন কোথায় চলে যাচ্ছে, ওই যে ওই জায়গায় চলে যাচ্ছে, তাই না? এটা যদি আমি কি করতাম এখানে করতাম, দেখেন আমি এই যে এটাকে বড় করলাম, আমি চাচ্ছি এটা একটু ছোট হয়ে মাঝখানে চলে আসুক, দেন আমি মাউস কোথায় নিয়ে আসছি মিডলে, তারপর জুম আউট করতেছে, দেখছেন মাঝখানে চলে আসছে, তাই না? আরেকটা পদ্ধতি আছে, যেন আমি এটাকে জুম আউট মানে ছোট করব না, কি করব না আমি ছোট করব না, কিন্তু আমি একটু এদিকে সরাই আনবো, এটাকে বলে প্যান। প্যান টুল হচ্ছে, প্যান টুলের শর্টকাট হচ্ছে পি। প্যান টুলের শর্টকাট কি, চার্জার আছে তো, প্যান টুলের শর্টকাট। জুম ইন জুম আউট হচ্ছে হুইল দিয়ে আপনি প্যান করতে, প্যান মানে হচ্ছে কি সরাই নিয়ে আসা। দেখেন আমি প্যান, এই যে এখানে এখানে একটা হাত দেখতেছেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্যান। এটা যদি আপনার এখানে আমি বলছিলাম এটাকে অফ করে দিতে, অনেক সময় হইতে পারে যে আপনার এটাকে আমরা বলছিলাম, এটাকে বলছিলাম নেভিগেশন বার, এটাকে বলে নেভিগেশন বার। এটাতে ক্লিক করলে আপনার একটা হাত আসে, তাই না? এখন হাত আসলে এই যে ক্লিক করে আমি যদি ক্লিক করে রাখলাম, মাউসকে ক্লিক করলাম, তারপর ডানে বামে আমি নিতে পারতেছি। এটা সহজ ওয়ে হচ্ছে কি আপনার, এটা কমান্ড আছে আবার, প্যান কমান্ডের শর্টকাট হচ্ছে পি। এটা সাপোজ আমার নেভিগেশন বারটা নাই, ভিউ কিউবও নাই, আমি এগুলো নিয়ে যেতে বলছিলাম, প্রবলেম ক্রিয়েট করতে পারে, তাহলে তখন শর্টকাট হচ্ছে পি লিখে এন্টার করলে হাতটা আসে, এর ক্লিক করে দৌড়ে রাখলাম এই যে আসতেছে। এটা আরো সহজ ওয়ে হচ্ছে, সাপোজ এখানে আছে আমি স্কেপ চাপলাম, এটা আরো সহজ ওয়ে হচ্ছে আমাদের মাউসের হুইলটাকে উপরে নিচে নিলে কি হয়, জুম ইন জুম আউট হয়। আপনি যদি চেপে ধরেন, মাউসটাকে চেপে ধরেন, মাউসের চাকাটাকে দেন হাতের মতো হয়ে গেছে না, হ্যাঁ চেপে ধরে রেখে আপনি বামে নিয়ে আসেন, দেখেন এই যে প্যানের কমান্ড কাজ করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে প্যান কমান্ড। দুইটা জিনিস, একটা হচ্ছে এখন আপনি যদি এখান থেকে এদিকে আনতে চান, তাহলে জুম আউট করার সময় আপনি যেখানে আনতে যাচ্ছেন মাউসটা ওখানে এনে জুম আউট করবেন, আর জুম করার জন্য যে জায়গাটাকে জুম করতে যাচ্ছেন মাউস ওখানে নিয়ে আসবেন, ঠিক আছে? তারপর জুম করবেন। মানে এই মাউস কন্ট্রোলটা খুব খুব অনেকের প্রথম দিকে প্রবলেম হয় আর কি, যে মাউস ওখানে রাখে, আমি মাউস জুম করতেছি এখানে, তাহলে আমার ড্রয়িং করে চলে গেছে, বাইরে চলে গেছে। তাহলে আপনি কি করবেন, একটু জুম আউট করবেন, তারপরে মাউসটা যেখানে জুম করতে চান ওখানে এনে জুম করবেন, ঠিক আছে? আর জুম আউট করার প্রসেসটা হচ্ছে কি, আপনি মাউস যদি এখানে রেখে করেন, যেখানে মাউস থাকবে সেখানে সে জুম আউট হবে, আবার অবজেক্টটাকে ওখানে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি যদি এখন এখানে এসে জুম করে দেখবেন ওটা বাইরে চলে যাবে, কেন আমার মাউস যেখানে সেখানে জুম করছে, ঠিক আছে? আমি যদি আবার এখানে কি করে ক্লিক করে, তখন সে আবার ভিতরের দিকে আসছে, যে অবজেক্ট যেখানে আছে সেখানে জুম করবেন। তো এটাকে প্র্যাকটিস করতে করতে হবে আর কি, সমস্যা বুঝতে পারছে?
তাহলে প্যান কমান্ডে আপনি সহজ হচ্ছে আপনার মাউসে যদি চাকাটা থাকে এটাকে চেপে ধরলে কি হবে, অবশ্যই মাথায় রাখতে হবে মাউস আগে যেখানে ধরতে চান সেখানে আনবেন, তারপর প্যান করবেন। ওকে, আর তো আমরা বলছিলাম প্যান কমান্ডের শর্টকাট পি অথবা নেভিগেশন বার থাকলে নেভিগেশন বার থেকে আপনি আনতে পারেন। ওকে, আমি আবার একটু রিপিট করে দেখেন আমি কি করছি। আমরা এখান থেকে এল, হ্যাঁ ট্র্যাকিং আমি দেখাচ্ছি, দেখেন এল এন্টার করলাম, এখান থেকে উপরের দিকে গেলাম, এখানে 150 ফিট যেখানে যেখানে ট্র্যাক করা পসিবল সেখানে সেখানে করতে পারবেন। আমার অবজেক্ট পোলার ট্র্যাকিং অন আছে, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন আছে না। এখন দেখেন এই যে আমি এই পয়েন্ট থেকে পরের পয়েন্টটা দেওয়ার জন্য ট্র্যাক করব, তাই না, তখন আমি মাউসটা এখানে নিয়ে আসবো, আনছেন, এনে মাউসটা ওই বরাবর যতটুকু সম্ভব ওই বরাবর সোজা ওঠাতে চেষ্টা করবেন। আপনি যদি ডানে বামে নিয়ে যান তখন থাকবে না। ডানে বামে থাকলে কি ক্লিক না, এই যে ক্লিক করবেন কখন, এই যে আমি এখানে ক্লিক করবেন না, এখানে মাউসটা জাস্ট আনবেন। আনা মানে কি, আমি তাকে বলছি তুমি একে ট্র্যাক করো, ক্লিক করলে তো ওখানে বসে যাবে। আমি যদি ক্লিক করি কি হবে, লাইনটা ওখানে ড্র করে ফেলবে, তাই না। সেটা তো ট্র্যাকিং হলো না, সেটা হচ্ছে কি লাইন ড্র হয়ে গেছে, অবজেক্টে সেট করে ট্র্যাক করে ফেলছে। আমি কন্ট্রোল জেড দিলাম। ট্র্যাকিংটা হচ্ছে যে পয়েন্টকে ট্র্যাক করতে চান ওই পয়েন্টে জাস্ট মাউসটা আনবেন, মাউসটা এনে এই যে ট্র্যাক করছে, তাই না, মানে এটা হচ্ছে অবজেক্ট সেট করছে। এরপর আমি মাউসটাকে যেদিকে ট্র্যাক করতে চাচ্ছে ওইদিকে নিয়ে যাব। এই যে লাইন আসছে না গ্রিন লাইন, এটা হচ্ছে ট্র্যাকিং লাইন। এই লাইনটা যখন আসবে তখন বুঝবেন সে ট্র্যাক করছে। যদি আপনি একটু বামে নিয়ে যান চলে গেছে, তাহলে কি নাই, ট্র্যাকিংটা নাই, আর তখন বেলু দিয়ে কাজ করতে হবে। ডানে গেলে কি ট্র্যাকিংটা নাই, তখন আর হবে না। জাস্ট ট্র্যাকিং লাইনটা দেখেন ওই যে বরাবর আসছে, ট্র্যাকিং লাইনটা আসছে, এই অবস্থায় কি করবেন, ক্লিক করবেন, ক্লিক, ঠিক আছে, ওই অবস্থায় ক্লিক করতে হবে, না রাখলে অন্য জায়গায় চলে যাবে, ঠিক আছে। তো এটা প্র্যাকটিস করতে করতে হবে আর কি। এত এটা অনেকের প্রবলেম হয়, আর এই জন্য আমি প্রথম দিকে কি এই জিনিসটা নিয়ে আসছি যাতে আপনারা প্র্যাকটিস এটা থেকে প্রথম থেকে প্র্যাকটিসে থাকেন। এরপরে নিচের দিকে 50 ফিট এন্টার দিলাম। এরপর আমি এই যে ট্র্যাকিং করতেছি দেখেন এখানে 230, এই যে দেখেন আমি মাউস এখানে আনছি, জাস্ট মাউস এখানে এনে যখন উপরের দিকে আনছে অলরেডি ট্র্যাকিং হয়ে গেছে, ভ্যালুটাও 230 যাচ্ছে। অবশ্যই অবশ্যই আমার যেহেতু সোজা থাকবে সেজন্য আমাকে কি অটো মোড অন রাখতে হবে, ঠিক আছে। এই যে আমি লাইনটা আনার সাথে সাথে একটু উপরে গেলে ট্র্যাকিং লাইন আসবে, গ্রিন লাইনটা থাকতে হবে। গ্রিন লাইনটা হচ্ছে কি লাইন, ট্র্যাকিং লাইন, ঠিক আছে, ট্র্যাকিং লাইন থাকতে হবে। আমার এখানে এই লাইন আঁকতে গিয়ে হয়তো কোনো জায়গায় আমি কি করছি, একটু ভুল করছি, আমি একটু দেখতে পারি। এখন আমার এই লাইনগুলো কি 230 এভাবে আছে কিনা আমি ডাইমেনশন দিয়ে চেক না করে কিভাবে চেক করতে বলছিলাম, এই যে ইউটিলিটি প্যানেল আসছে বলছিলাম, এরপরে মিজারে ক্লিক করতে বলছিলাম অথবা কুইক, মিজার থেকে কুইকে, তাই না। এখানে আসলে দেখবো আমি যে এটা 150 ঠিক আছে, এটা 50 ঠিক আছে, 80, এটা 50, এটা 150, এটা 100, 150, 150, এই যে সব 150 দেখাচ্ছে, তাই না। আমার ঠিকঠাক সব আমি চেক করে ফেলতে পারতেছি ভ্যালু গুলা, ঠিক আছে তো নাকি। এইটা হচ্ছে ট্র্যাক করে আমরা, তাহলে আমি লাইন নিলাম এখান থেকে এখানে ট্র্যাক করতেছি, যে 230 আসছে, লাইন গ্রিন লাইন আসছে, এরপরে কি ক্লিক করব, এরপর উপর দিকে যাব। এই যে আমি চাইলে এই লাইনকে ট্র্যাক করতে পারি, যেটা যেহেতু আমি আগে ড্র করছি, ট্র্যাক করছে, এরপর এখানে এসে অবজেক্ট স্ন্যাপ করে ওই পয়েন্টে এসে ক্লিক করতে পারি, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আমার কি এটা এটা তো আপনার আর জানার দরকারও নাই, কেন, কারণ এখান থেকে এই পয়েন্ট থেকে জাস্ট এখানে এনে এখানে অবজেক্ট স্ন্যাপ করে ক্লিক করে দিবেন। 250 যদিও 250, এই যে 250 অলরেডি আমরা কি 250 ভ্যালু দিয়ে করবো না, ট্র্যাকও করা দেন, অবজেক্ট স্ন্যাপ তো আছে, আমি এই পর্যন্ত এগিয়ে ফেলছি, এখান থেকে তো জাস্ট এই পয়েন্টকে পিক করলে হচ্ছে, ঠিক আছে না। তো এই কারণে টগল গুলা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি কোনটাকে কখন কাজে লাগাবেন এটা খুব মাথায় রাখতে হবে। হ্যাঁ, চেক করার দরকার হয় এখানে ইউটিলিটিতে এসে মিজারে এসে যদি অন্য কোনো কিছু ক্লিক করা না থাকে তাহলে মিজারের উপর ক্লিক করলে সে কিন্তু কুইককে সিলেক্ট করে, ডিফল্ট অবস্থায় কুইকে থাকে, ঠিক আছে। কেউ যদি অন্য কোথাও ক্লিক করে থাকে তাহলে অন্য কথা। তো ওই জন্য বলছি কি কুইকে আসতে হবে। কুইক মানে কি আপনি এট এ টাইম সবকিছু দেখতে পারবেন, সবগুলার আপনার ভ্যালু গুলা ঠিকঠাক আছে কিনা, তাই না, আমি দেখতে পাচ্ছি। ওকে, না এটা হচ্ছে জাস্ট শো করার জন্য, এটা ভ্যালু আমি তো ডাইমেনশন দিচ্ছি না, ডাইমেনশন দিতে হলে তো ডাইমেনশনে যেতে হবে, বুঝলেন না। ডাইমেনশন দিতে হলে ডাইমেনশনে যেতে হবে, ডাইমেনশনাল যে সেটিংস এ আসতে হবে, আমি জন্য ওইদিকে যাচ্ছি না, কারণ ওটার উপর আমরা ক্লাস আছে। ওকে, এতটুকু পারতেছেন তো নাকি, একটু একটু যাতে এখানে অবজেক্ট স্ন্যাপের মধ্যে সবগুলা আমরা ডিএস এন্টার করে, ড্রাফটিং সেটিং এর জন্য ডিএস এন্টার করে
এখানে বলছিলাম কি সব আপনি অন রাখতে পারেন, আপাতত নিয়ারেস্ট এগুলা অফ রাখবেন। এগুলা নিয়ে আমরা পরবর্তীতে দেখবো আর কি। নিয়ারেস্টটা যদি অন থাকে আপনাকে অনেক প্রবলেম ফেলবে। যেমন আমি একটু দেখাই, নিয়ারেস্ট অন করছি তাই না, লাইন নিলাম, দেখেন আমার এখানে যে প্রত্যেকটা পয়েন্টে সে পিক করতেছে তাই না, এটা হচ্ছে নিয়ারেস্ট, দেখছেন? তাহলে কোথায় আমি অ্যাকুরেট কোনো লোকেশন পাওয়ার জন্য কি হবে না, আমি তো আগে আমি যদি এখন যদি নিয়ারেস্ট অফ করে দিই, দেখবেন কি যে নিয়ারেস্ট অফ করে দিলাম, এখানে এখানে এখান থেকে অফ করতে পারবেন, ওখানে যেতে হবে নেসেসারি না আর কি। এখানে নিয়ারেস্ট অফ করে দিলাম। এখন যদি আমি দেখি, দেখবেন এই যে দেখেন মিড পয়েন্ট অনেক দূরে থাকা অবস্থায় মিড পয়েন্ট পিক করতেছে, এন্ড পয়েন্ট পিক করতেছে তাই না, কিন্তু আমার নিয়ারেস্ট অন থাকলে সেটা কি হবে না, নিয়ারেস্টটাকে সে আগে প্রেফার করে। তাহলে এই জন্য তখন আমাদের কি হয়, কাজ করতে অসুবিধা হয়। সেজন্য আমি প্রেফার করতেছি কি প্রথম দিকে সবকিছু কি রাখবেন, এই যে নিয়ারেস্টটা আপাতত অফ রাখবেন, এক্সটেনশনটা আমি পরে দেখাবো, এক্সটেনশনটাও কাজে আসবে আর কি। এটাও কি ইয়ার মতো, কিন্তু এটাও গুরুত্বপূর্ণ জিনিস। এটা যেহেতু কাজে আসবে সেজন্য আমি অফ করে রাখতে বলছি। পরবর্তীতে এটাও সবসময় কি রাখবেন, অন রাখবেন, কিন্তু কি জিনিস এটা বুঝতে হবে, ঠিক আছে? বোঝার জন্য আমি আপাতত অফ রাখলাম। ক্লিয়ার? আর সবগুলো আমরা একটা একটা পার্ট বাই পার্ট, মিড পয়েন্ট তো বুঝতে পারছেন, যে কোনো অবজেক্টের মাঝখানের পয়েন্ট। সেন্টার মানে কি, সার্কেল, বৃত্তচাপ, ইলিপস, তার এগুলা সেন্টার পয়েন্টটা পাওয়া। জিওমেট্রিক সেন্টারটা কি, জিওমেট্রিক সেন্টার হচ্ছে, সাপোজ আমরা তো সেন্টার পয়েন্ট বলতে বুঝি কি সার্কেল টার্কেল এগুলো তাই না। এখন একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের কোনো সেন্টার থাকে? সাধারণত আমরা সেন্টার লাগে না, কিন্তু আমাদের কাজ করতে গিয়ে দেখবেন আয়তক্ষেত্রের সেন্টার পয়েন্টটা পিক করতে হচ্ছে, ওইটাই হচ্ছে কি জিওমেট্রিক সেন্টার। স্কয়ারের জিওমেট্রিক সেন্টার তাই না, ওই তখন আমার কি লাগবে, তারপরে পলিগনের সেন্টার, তখন আমাদের জিওমেট্রিক সেন্টারটাকে কাজে লাগাইতে হবে, ঠিক আছে? এই দুটা জিনিস আমরা এগুলো দেখবো আর কি। নোডটা কি, নোড হচ্ছে পয়েন্ট, আমরা পয়েন্ট দেখি না, পয়েন্ট 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 আপ, পয়েন্টের জন্য নোডটা আসে আর কি, এটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো এই কোয়াড্রেন্টটা কি, কোয়াড্রেন্টটা হচ্ছে সার্কেলের চতুর্ভাগ। সার্কেলকে আমরা যদি চারটা ভাগ করি, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এটাকে কোয়াড্রেন্ট পয়েন্ট বলেন। আমরা যখন সার্কেল কাটবো, সার্কেল সাপোজ আমার এই পয়েন্টটাকে পিক করতে হচ্ছে, তখন আমরা কোয়াড্রেন্টকে কাজে লাগাবো, ঠিক আছে? সার্কেলের চতুর্ভাগ, চারটা পয়েন্ট আর কি। আমি একটু দেখাই, এই যে আমি সার্কেল আঁকলাম তো একটা, সাপোজ সার্কেলের এইখানে আমি একটা লাইন আঁকতে যাচ্ছি, কোন পয়েন্ট থেকে, এই যে এই পয়েন্ট থেকে। অটোমেটিক এটা এটা যদি অফ থাকে আমি ওই পয়েন্টটা পাবো না, এগুলা খুব কাজের জিনিস আর কি। আমি অফ করে দিলাম। এখন আমি চাইলেও এই এই পয়েন্টটা পাচ্ছি না, অন্য পদ্ধতি আছে, দেন আমি ট্র্যাক করতে পারি। ট্র্যাকিং দেখাইছে না, আমরা কিন্তু এখন এখানে ট্র্যাকিং কে কাজে লাগাতে পারবো। এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছে, আমার ট্র্যাকিং অন আছে না, ট্র্যাকিং অন আছে। সেন্টার, এই যে সেন্টার পাচ্ছি, দেখছেন? অবজেক্ট এখানে আছে সেন্টার, এই যে সেন্টারে আসার পরে, সেন্টারে আসার পর আমি যে ট্র্যাকিং লাইন আসছে না, দেখছেন? এই যে ট্র্যাকিং দিয়ে আমি কি করতে পারতেছি, ওই পয়েন্টটা পাচ্ছি। কিন্তু ট্র্যাকিং করার থেকে কোয়াড্রেন্টটা যদি অন থাকে আরো ইজি না, তাহলে কখন কোনটাকে কাজে লাগাবো, এটা হচ্ছে ফ্যাক্ট। যেমন আমি দেখেন উপরের দিকে যাচ্ছে, যে এখান থেকে উপরের দিকে আসলে আমি যে কি করছে, আমি ট্র্যাক করতে পারতেছি, এটা পসিবল। কিন্তু এর থেকে বেটার কি, এর থেকে বেটার যদি কোয়াড্রেন্ট অন থাকে, তাহলে আমাকে কি করতে হবে না, সেন্টার পয়েন্টে আসতে হবে না, এই যে আমি সরাসরি ওই পয়েন্টে পেয়ে যাবো। উপরে গেলে উপরের পয়েন্টটা পাবো, এই পাশে আসলে এখানের পয়েন্ট পাবো, এখানে আসলে, তাহলে এটা হচ্ছে কোয়াড্রেন্ট। এগুলো আমরা কাজে লাগাবো, এত নিয়ে এত টেনশনের কিছু নাই। কোনটা কখন কাজে লাগতেছে এটা বুঝলে হবে, পারবেন তো নাকি এটা? তাহলে এইখানে এখানে আমি এই ড্রয়িংটা করতে গিয়ে আপনাকে ট্র্যাকিংটা দেখাইছি কেন, ট্র্যাকিংটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কাজ ফাস্ট করার জন্য। এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো ভ্যালু জানাই নাই, তখন আমার এটাকে কাজে লাগাবো, ঠিক আছে? ট্র্যাকিং এর আরো কিছু জিনিস আমরা পরের ক্লাসে দেখবো, আজকে আমি বেশি আগাচ্ছি না আর কি, ঠিক আছে? আর যেমন এখানে সার্কেল ড্র করা আছে না, আমরা নেক্সট ক্লাসে সার্কেল আঁকবো, কিভাবে এই পয়েন্টটা পাবো, ট্র্যাক করবো, এগুলা সম্পর্কে জানবো। এখানে কোনো ভ্যালু দেয়া আছে আমার, এখানে ভ্যালু দেয়া আছে যে এই পয়েন্ট থেকে 75, এই পয়েন্ট থেকে 75 ফিট দূরে। তাহলে এই 75 ফিট দূরে বলছে। সাপোজ আমি একটা সার্কেল নিলাম, তাহলে এই পয়েন্টটা কিভাবে পাবো, পাচ্ছে? মানে আমার তো সেন্টার পয়েন্টটা হয়তো বলছে কি এই পয়েন্ট থেকে 75 ফিট এদিকে, আর 75 ফিট এদিকে গিয়ে এই পয়েন্ট, তাহলে এই পয়েন্ট তো এখানে নাই, কেমনে পাবো, তাই না? তখন আমরা ট্র্যাক করতে পারি। এটা এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে হয়তো দেখেন মিড পয়েন্ট, আমরা তো মিড পয়েন্ট জানি নাকি, মিড পয়েন্ট থেকে নিচে আসছে যে ট্র্যাক করছে, দেখছেন? এবার এই পয়েন্টে আসলাম, এটার মিড পয়েন্ট, দেন দুইটাকে ট্র্যাক করলাম, দুইটা যখন কাছাকাছি আসবে একসাথে কি হয়ে গেছে, তখন আমি ক্লিক করলেই ওই পয়েন্টটা পেয়ে যাবো, ঠিক আছে না? যারা এই ট্র্যাকিংটা কাজে লাগাতে পারো তারা হয়তো কি লাইন ড্র করতো, মানে একটা 75 ফিটের লাইন ড্র করলাম, তারপর সার্কেল আঁকলাম, আবার লাইনটা ডিলিট করলাম, তাহলে আমার কাজ কি হচ্ছে, ডিলে হচ্ছে না। তাহলে আমরা ট্র্যাকিংটাকে, এটা হচ্ছে এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশনে কি ট্র্যাকিং করা। এরপর আরেকটা অ্যাডভান্স ট্র্যাকিং আছে, এটাকে আমরা টেম্পোরারি ট্র্যাকিং, আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি, আমি আজকে আর বেশি আগাচ্ছি না। ওকে।